দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 2:30। শুরু করছি দুপুরের বিতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন কলকাতা রাজপথে ধর্নায় বসেছিলেন। দাবি ছিল কেন্দ্রের কাছ থেকে টাকা আদায় করা। অভিযোগ করেছিলেন কেন্দ্র এ রাজ্যের মানুষের যারা 100 দিনের কাজ করেছেন তাদের প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না। ভালো কথা, সেই মঞ্চকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কংগ্রেসকে তোপ দেখেছেন, অন্যদিকে গতকাল যখন ধর্না উঠে যাচ্ছে তার ঠিক আগে একটা ঘোষণা করলেন। কেন্দ্র টাকা না দিলেও এ মাসেই 100 দিনের কাজের বকেয়া টাকা পাবেন 21 লক্ষ শ্রমিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, কয়েক মাস আগে গত বছর 2023-এর শেষের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি ঘোষণা করেছিলেন যে বার্ধক্য ভাতা তারা দেবেন, মানে রাজ্য নয় তারা দেবেন। আর এখানেই তো প্রশ্ন, তাহলে কোথাও গিয়ে কি ডায়মন্ড হারবার মডেলই শেষ পর্যন্ত অনুসরণ করবে রাজ্য? আসুন আজকে এই নিয়ে আলোচনা করি। আমরা আসবো, তবে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বললেন শোনাবো পরপর। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 70,000 মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে, সরকার যবে দেবে। আমি আপনাদের কথা দিচ্ছি, 1 জানুয়ারি থেকে এই 70,000 বয়স্ক মহিলা, প্রবীণ মহিলা, বয়োজ্যেষ্ঠ মহিলা সবার হাতে আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু আমরা পারবো আর্থিক সাহায্য সহযোগিতা প্রতি মাসে আমরা তুলে দেবো, আমাদের ক্ষমতা অনুযায়ী, সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। এ তো বক্তব্য শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে কি বলেছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছেন। বিজেপি তারা আসরে নেমে পড়েছেন। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো। MGNRA যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে উনকে দিতে পারেন না, নিয়ম আছে তো, কে টাকা দেয়? হ্যাঁ, নিজের এই যে 21শে ফেব্রুয়ারির মধ্যে যাদেরকে দেবেন বলছে 21 লক্ষ, বেশিরভাগ হচ্ছে টিএমসির ক্যাডার। টিএমসি ক্যাডারদেরকে নিজের সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয়, যদি টাকা দিতে হয় ওনার একটাই ভরসা, হয় ডিআর লটারি অথবা পাউচ প্যাক। সেখান থেকে মদের পাউচ প্যাক থেকে টাকা পেলে তবে দিতে পারবেন, অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট করে এখানে দিয়ে দেবেন। তাছাড়া তোমার রাজ্য সরকারের টাকা নেই, বিকারিত ভাবে করে চুরি করে তো লাভ নেই। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। স্টুডিও আমার ডান দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে কেয়া ঘোষ, কেয়াদি স্বাগত। আমার বাঁ দিকে রয়েছেন সিপিআইএম নেতা এবং আইনজীবী অতনু চ্যাটার্জি, অতনু স্বাগত। বাইরে থেকে আলোচনায় যোগ দিয়েছেন আইনজীবী অর্ক নাগ, অর্ক আপনাকেও স্বাগত। অর্কর কাছে প্রথমে যাই। অর্ক, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে দাঁড়িয়ে বলেছিলেন যে বার্ধক্য ভাতার টাকা রাজ্য যবে দেবে, সরকার যবে দেবে তারা দেবেন। গতকাল দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের পাশ থেকে যে টাকা প্রাপ্য বলে দাবি করেছিলেন সেই টাকা বলছেন যে আমরা দিয়ে দেবো, রাজ্য সরকার দিয়ে দেবে। মানে দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি? মানে অনেকে তো প্রশ্ন তুলছেন, তাহলে কি অভিষেকের মডেল রাজ্য অনুসরণ করবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বার্ধক্য ভাতা দেওয়ার কথা বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ, যেটা রাজ্য সরকার নোডাল এজেন্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতার কথা বলেছিলেন। বার্ধক্য ভাতার কথা বলেছেন, দুটো তো আলাদা, দুটো অ্যাবসলিউটলি আলাদা। এক মেম্বার অফ পার্লামেন্ট নিজের এলাকায় বার্ধক্য ভাতা চালু করবেন বা বার্ধক্য ভাতা চালু করার একটা ফান্ড তৈরি করবেন, সেটা কিভাবে দেবেন সেটা অ্যাবসলিউটলি সেই মেম্বার অফ পার্লামেন্টের কনসার্ন। এবং আপনারা জানেন প্রত্যেক মেম্বার অফ পার্লামেন্টের নিজেদের ল্যাড ফান্ড আছে। 100 দিনের টাকা একটা নির্বাচিত সরকার কি করে দেবে, সেটা কি একটা ফান্ড তৈরি করে দেওয়া যায়? না, 100 দিনের টাকা গভর্নমেন্ট নিজেদের ফান্ড থেকে ইয়ে থেকে দেবে বলে নিশ্চয়ই ঠিক করেছেন। সেটা বাজেটে আপনারা বুঝতে পারবেন, বাজেটে নিশ্চয়ই রিফ্লেকশন থাকবে। হ্যাঁ, যেখানে বাংলার মানুষ না খেতে মারা যাচ্ছে সেখানে এইটুকু সুযোগ করা যেতেই পারে। যেহেতু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার তো চায় যে বাংলার লোক মারা যাবে। দেখলেনই তো যে একজন সাংসদ, তিনি নাকি আবার বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন যে সব বাংলার মানুষ যারা নাকি 100 দিনের কাজ করে তারা প্রত্যেককে তৃণমূলের ক্যাডার। তাহলে এরকম যেখানে বাংলার আপনি বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, বিজেপির তরফ থেকে কেয়াদি আছেন, কেয়াদি উত্তর দেবেন। কিন্তু অর্ক একটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে হঠাৎ করে ভোট বছরে ডিক্লারেশনটা কেন 2 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার কেউ বললো না যে আমরা টাকা দিয়ে দেবো? হঠাৎ করে 2 বছর পরে কেন? আমার প্রশ্ন করছে। হ্যাঁ, তার কতদিন লোকে তো এই সরকার তো নির্বাচিত হয়ে ফেরত আসবে না। তো যে সরকার নির্বাচিত হয়ে ফেরত আসবে না, বিজেপি সরকার,
বিজেপি সরকারের তো শেষ পেরেকটা নিজেরা তারা মানে ফুটে দিচ্ছে সব জায়গায়। না আমার প্রশ্ন হচ্ছে অর্ক প্লিজ একটা সময় কম, আমার প্রশ্ন হচ্ছে 2 বছর পরে আজকে ভোটের 2 মাস 3 মাস আগে কেন একথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হলো? 2 বছর আগে কেন ঘোষণা করলেন না যে কেন্দ্র টাকা দিচ্ছে না ভাই, আমার রাজ্যের মানুষ আমি টাকা দিয়ে দেবো? হ্যাঁ, আপনারা এটাকে ভোটের সাথে লিঙ্ক আপ করতে পারেন, কিন্তু আপনি প্লিজ মাথায় রাখুন যে বিধানসভা নির্বাচন কিন্তু 2026-এ, এবং রাজ্য সরকারের কি স্টেপ সেটা তো রাজ্য সরকার যখন তাদের কাছে সেই জায়গাটা তারা উত্তর দেবে। হয়েছে ভাই হয়েছে। দেখুন, এটা ডায়মন্ড হারবার মডেল না ডামাডোল মডেল নাকি ঢপবাজি মডেল নাকি দুর্নীতি মডেল আমার জানা নেই। আমি খালি এটুকু জানি এই রাজ্যে 23 লক্ষ ভুয়ো জব কার্ড হোল্ডার পাওয়া গেছে। সবার আগে এই 23 লক্ষ ভুয়ো জব কার্ড যাদের কিনা এতদিন পর্যন্ত যারা টাকা পেয়েছেন, সেই ভুয়ো জব কার্ড হোল্ডারের টাকা কার কাছে গেছে, 25 কার কাছে গেছে আর 75% কার কাছে গেছে সেটার উত্তর চাই। যারা দরিদ্র এই রাজ্যের, ভাই অর্ক এতক্ষণ কথা বলেছো, বাইরে আছো, কিচ্ছু বলতে পারবে না কিন্তু ভদ্রতা রাখো, বাইরে আছো। আমি তোমার সঙ্গে ভদ্রতা দেখাচ্ছি মানে এই নয় যে তুমি যদি আমাকে আটকাও আমি তোমাকে ছেড়ে দেবো, তা তো হবে না। না ভাই, একটু সমঝে চলো, একটু নিজের মাপ রেখে নিজের জায়গা রেখে ওড়ো, তারপরে উঠতে দেবো। দেখুন, এই যে ডায়মন্ড হারবার মডেল টডেল আপনি যেগুলো বলে এগুলো কিচ্ছু না, বেসিক ঢপবাজির মডেল। উনি 21 তারিখে জমা দিয়ে দেবেন, দিন উনি যে রাজ্য বলছে আমার টাকা নেই, উন্নয়নমূলক কোনো কাজ করার জন্য টাকা নেই, একজন বিধায়ক বলছেন দিদি আমার ওখানে এই সারাতে হবে, ওই জলের একটা প্রকল্প করতে হবে, উনি বলছেন আমার কাছে কিচ্ছু নাই, কন্যাশ্রী দিয়ে দিয়ে শেষ হয়ে গেছি, তাই আমি 2 হাত দিয়ে নাচছি, তাই বিষয়টা হলো মমতা ব্যানার্জি যেটা বলছেন, উনি হচ্ছেন শুধু ভোট টু ভোট। মমতা ব্যানার্জির সমস্ত প্রতিশ্রুতি ফ্রম 1 ভোট টু 1 ভোট, 21 থেকে 26। উনি জানেন এখন 24 আসছে, যেন তেন প্রকারে নয় একটা আবার মিথ্যে কথা বলে, আবার একটা ডবল চাকরির মতন একটা মিথ্যে ঢপবাজি করে উনি আবার মানুষের মন জয় করতে পারছে, কিন্তু পারবেন না। 5 সেকেন্ড। আর যেটা আমাদের মাননীয় সাংসদ আমাদের বললেন 5 সেকেন্ড, এইটা মানরেগার যে টাকা উনি এভাবে দিতে পারেন না রে, এটা তো অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আলাদা কোনো রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল নয়। দেখুন, আপনি ডায়মন্ড হারবার মডেলের কথা বললেন। এখন ডায়মন্ড হারবার মডেল বলতে আপনি যদি এইগুলো বলেন, ওই 86% হচ্ছে আনকন্টেস্টেড পঞ্চায়েতে, বা জেসিবি দিয়ে হচ্ছে বিরোধীদের বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় হচ্ছে সমস্ত বিরোধী দলের কর্মীদেরকে হচ্ছে রাজনৈতিক কর্মীদেরকে মিথ্যা মামলায় জেলবন্দি, তো আমি বলবো এটা ডায়মন্ড হারবার মডেলের আগে গোটা রাজ্যে পিসি ফলক বানিয়ে রেখেছে, ভাইপর একটু উন্নতমান করে সেই মডেলটাকে বানিয়েছে। এই যে টাকা দেওয়ার কথাবার্তা আপনারা হচ্ছে বললেন, 21 লক্ষ মানুষের অ্যাকাউন্টে হচ্ছে 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকা পৌঁছে যাবে। দেখুন, এটা খুব নর্মাল প্রসিজিওর, মানুষের হকের টাকা বা রাজ্যের হকের টাকা রাজ্য ফেরত পাক, এই ব্যাপারে আমার মনে হয় এখানে আমরা যারা 3 জন সহ আপনি আমরা যারাই এখানে উপস্থিত রয়েছি, কারুর এখানে কোনো বিরক্তি থাকা নেই এবং থাকা উচিত না যে রাজ্য নিজের বকেয়া হকের টাকা ফেরত পাক। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, এই রাজ্যে তৃণমূল সরকারের নেতৃত্বাধীন তাদের নেতা মন্ত্রী তাদের বান্ধবীদের ঘর থেকে যে দুর্নীতির কোটি টাকা পাওয়া গেছে, এই দুর্নীতির জন্য, এই চরম দুর্নীতির জন্য হচ্ছে বাংলার মানুষের হকের টাকাটা আটকেছে। আমি শুধু একটা প্রেসিডেন্ট আমি 10 সেকেন্ডে বলবো, পূর্বতন রাজস্থান সরকার, কংগ্রেস পরিচালিত রাজস্থান সরকারেরও এরকম 100 দিনের টাকা আটকে ছিল। তারা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে গিয়ে ইউসি দেখায়, সমস্ত ডকুমেন্ট দেখায়, সুপ্রিম কোর্ট সুদসহ টাকা ফেরত দেওয়ার হচ্ছে নির্দেশ দেয়। এই সরকার অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের জন্য 14 বার কোর্টে যেতে পারে, মানুষের অধিকারের টাকা আদায়ের জন্য কোর্টে যেতে পারে, কেন কোর্টে যাচ্ছে না? কেন এটা বিভ্রান্ত করা হচ্ছে? আমাদের ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের কোর্টে এই মামলা পেন্ডিং, তাতে রিপোর্ট চাওয়া হয়েছে। কারা গেছে? আপনি আইনজীবী, এক মিনিট, অর্ক কারা গেছে? মামলা প্লিজ কেয়াদি, মামলা দায়ের কারা করেছেন? 1 মিনিট কেয়াদি, মামলা কারা দায়ের করেছে? রিপোর্টটা ফাইনালি তৈরি হয়নি কেয়াদি, অর্ক মামলাটা কেয়াদি প্লিজ, অর্ক মামলাটা কারা দায়ের করেছে? রাজ্য সরকার কি দায়ের করেছে? আপনি আইনজীবী, কেয়াদি প্লিজ একটু সহযোগিতা করুন। মামলাটা কে দায়ের করেছে? অর্ক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমরা। মামলাটা কে দায়ের করেছে? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের হয়েছিল, সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে সেই মামলাটা কে দায়ের করেছে? রাজ্য সরকার। এখনো পর্যন্ত 2টো মামলা দায়ের করা হয়েছে। একটা শুভেন্দু অধিকারী করেছেন জনস্বার্থ মামলা, আরেকটি মামলা করেছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি, যারা মোটামুটি ভাবে বামপন্থী হিসেবে পরিচিত।
রাজ্য সরকার কেন মামলা দায়ের করেনি নির্দিষ্ট প্রশ্ন। মাল্টিপ্লিসিটি অফ প্রসিডিংস বলে একটা কথা আছে, সরকারের কাছে যদি কাগজপত্র থাকতো, সেকশন 27 এর ইউটিলাইজেশন সার্টিফিকেট থাকতো, সেটা দেখালেই তো টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়া যেত। জিনিস বিচারাধীন, তখন বিচার ব্যবস্থা করে আস্থা রাখাটাই কাজ। এই বিচার করে সবকিছু ডিএ আটকে রেখেছে, তা আমরা দেখেছি এই রাজ্যে চাকরি আটকে রেখেছে বিচারাধীন করে। আরে আমাকে স্পষ্ট বলে দিন, মমতা ব্যানার্জি যখন প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন আই ক্যান সেন্ড ইউটিলাইজেশন সার্টিফিকেট, উনি এনক্লোজ করে পাঠালেন না কেন? উনি অ্যাটাচমেন্ট করে পাঠালেন না কেন? হে প্রধানমন্ত্রী মহাশয়, এই দেখুন আমার এনক্লোজ সার্টিফিকেট, আপনার সিএজি মিথ্যা কথা বলছে, আমি সত্যবাদীর পরাকাষ্ঠা, বললেন না কেন? উনি যে সত্যবাদী যুধিষ্ঠির সেটা প্রমাণ দেওয়ার জন্য ইউসি কোথায়? ইউসি দেখাও, ইউটিলাইজেশন কোথায়? গরিব মানুষের টাকা মেরেছে তৃণমূল, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। গরিব মানুষের পাশে গোটা রাজ্যের 4টে জেলাকে হচ্ছে ফাইন করলো, গোটা রাজ্যের 4টে জেলা, মালদা সহ 4টে জেলাকে ফাইন করলো। কারণ কি হচ্ছে, সেখানে গিয়ে দেখা গেছে যেখানে বলছে পুকুর খোঁড়া হয়েছে সেখানে ছাগল ঘুরে বেড়াচ্ছে, যেখানে বলছে ম্যানগ্রোভ পোটা হয়েছে সেখানে নেতার ছেলের নামে স্কুল চলছে। 4টে জেলাকে ফাইন করা হলো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে 10 কোটি টাকা চুপচাপ হচ্ছে সেখানে জমা করে দেওয়া হলো। আপনি বলুন শুভজিৎ, এই রিগার্ডিংয়ে ওই জেলা স্তরের একজনের বিরুদ্ধে এই রাজ্য সরকার মামলা করেছে, একজনের বিরুদ্ধে একটা ক্রিমিনাল মামলা ফাইল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিডিও অফিসের বাইরে লিস্ট আনিয়ে দিতে হবে। অর্ক এখানে বলুক, একটা ব্লক অফিসের নাম বলুক যার বাইরে হচ্ছে লিস্ট আনানো হয়েছে, যে কারা কারা হচ্ছে সঠিকভাবে উপভোক্তা, কারা কারা হচ্ছে টাকা পায়নি। আসলে গোটা সরকারটা দলগত এবং সরকারি দু রকম ভাবে হচ্ছে রাজ্যে চুরিকে, দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তার ফলে অর্কর কাছে আরেকবার যাই। অর্ক, আজকে 100 দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে অভিযোগ করছেন, এর পাশাপাশি এটাও তো দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে ধর্নায় বসছেন তার ঠিক আগে জল জীবন মিশনের টাকা কেন্দ্র দিচ্ছে। প্রশ্ন উঠবে না যে জল জীবনের মিশনের টাকা কেন রাজ্য পাচ্ছে, 100 দিনের টাকা কেন পাচ্ছে না? পার্থক্যটা কোথায়? উত্তরটা তো বিজেপিকে দিতে হবে। আমি বিজেপি থেকে নেব, আপনার থেকে একটু নিয়ে নেই। ইউটিলাইজেশন সার্টিফিকেট এক মিনিট কে আদি, এইটাতে আপত্তি কোথায় গেল? সরকার এই যে নিজের ইচ্ছে মতো যখন বললেন এটার উত্তরটা দিন না। আসবো কে আদি, উত্তরটা নিয়ে নেই। কে আদি উত্তরটা নিয়ে নেই, কে আদি উত্তরটা নিয়ে নেই। হ্যাঁ অর্ক না, ভদ্রতা দেখালে ভদ্রতা এই করতে হয় ভাই, যেরকম দেখাবে সেরকম দেখবে। কিছু হ্যাঁ শুনছি। হ্যাঁ, জল জীবন মিশনের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে, 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, পার্থক্যটা কেন হচ্ছে? দুজনের কাছ থেকে উত্তর দেব, আগে আপনার থেকে নিয়ে কেন হচ্ছে, এই পার্থক্যটা কেন হচ্ছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কি কারণে, কি অজ্ঞাত কারণে 100 দিনের কাজের টাকাটা আটকে রাখছে? হয়তো বিজেপি সরকার মনে করছে যে 100 দিনের টাকাটা আটকে রাখলে সাধারণ মানুষের পেটে লাথি মারতে পারবে। 100 দিনের শ্রমিকের সংখ্যা, এক মিনিট আমি সময় দেবো কে আদি, প্লিজ একটু সহযোগিতা করুন না, আমি সময় দেবো। অর্ক 100 দিনের শ্রমিকের, প্লিজ কে আদি সহযোগিতা করুন। অর্ক, রাজ্যে কি 100 দিনের শ্রমিকের সংখ্যা 21 লক্ষ? আমি শুনতে পেলাম না সুজিত, রাজ্যে কি 100 দিনের শ্রমিকের সংখ্যা 21 লক্ষ মাত্র? দেখুন, মুখ্যমন্ত্রী ওটা অ্যাডমিনিস্ট্রেটিভলি একটা ডিসিশন নিয়েছেন, পলিসিগত ডিসিশন। বাজেটের আগে আপনারা জানেন ধর্ণা মঞ্চের পিছনে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে বাধ্য হয়েছেন। 21 লক্ষ সংখ্যাটা আসলো কোথা থেকে? ছাড়াই বাছাই করে দিতে চাই কেন 21 লক্ষ? আসবো, কুণাল ঘোষের একটা বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আসবো আলোচনা। কুণাল ঘোষ কি বলেছেন শোনাই একবার। পলিসিগত ডিসিশন বন্দ্যোপাধ্যায় দিয়ে দিচ্ছেন 21শে ফেব্রুয়ারি। যদি বিজেপির লাজ লজ্জা বলে কিছু থাকে তাহলে তারা তার আগে এ টাকা মিটিয়ে দিক, না হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক ঘোষণা করেছেন, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই 21 লক্ষ মানুষের কাছে তাদের বকেয়া পৌঁছে দেবে। আসবো কে আদি, 21 লক্ষ কি সংখ্যাটা? মাত্র 21 লক্ষ। দেখুন, এটার উত্তরটা আমি একটু আগেই দিয়ে দিয়েছিলাম। ভুয়ো জব কার্ডের সংখ্যা কত শুভজিৎ? 23 লক্ষ। আর এই যে 21 লক্ষর কথা বলো, রাউন্ড অ্যাবাউট সেটাই। অর্থাৎ ওই যে ভুয়ো জব কার্ড হোল্ডার যারা, যারা তৃণমূলের কার্ডার, যাদের কথা আমাদের রাজ্য সভাপতি বললেন, ঠিক তাদের কাছেই পৌঁছবে। আর প্রকৃত যারা রেসিপিয়েন্ট, প্রকৃত যারা দরিদ্র, যাদের কথা শুনে অর্ক চোখে মুখে একদম জল চলে আসছে, তারা কিন্তু বঞ্চিত থাকবে। কারণ তারা তো ওই 25-75-এর হিসেবটা জানে না। তারা তো নিজেদের খালি কাজ করেছে, তার থেকেও তাদের টাকা কেটে নেওয়া হয়েছে, তার থেকেও কাটমানি দিতে হয়েছে, তারা বঞ্চিত। আর এই তৃণমূলের দুষ্টু মিষ্টি দুর্নীতিগ্রস্ত ভাইগুলো, তাদের কাছে পৌঁছানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়
খুব চিন্তা ভাবনা করে এই অংশটা অতনু আইনজীবী, অতনু মামলাটা কে দায়ের করেছে? এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, দুটো মামলা দায়ের হয়েছে। শুভেন্দু অধিকারী একটা মামলা দায়ের করেছেন, জনস্বার্থ মামলা, এবং পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি, যারা মোটামুটি ভাবে বামপন্থী হিসেবে পরিচিত, তারা একটা মামলা দায়ের করেছেন। দেখুন, এটা তো রাজ্যের যাওয়ার কথা ছিল। রাজ্য গিয়ে বলতো সুপ্রিম কোর্টে যে এই আমার কাছে ডকুমেন্টস আছে ভাই, আমার টাকা পয়সা দিচ্ছে না। এই রাজ্য সরকার জনগণের ট্যাক্সের টাকা খরচ করেছে, সারদার হচ্ছে সিবিআই আটকাতে যায়, অভিষেক ব্যানার্জি দিনে 14 বার হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায় চুরির, যাতে ওনাকে তদন্তের আওতাভুক্ত না করা হয়ে যায় মামাবাড়ির আবদার নিয়ে। আর এইটুকু রাজ্যের দাবি নিয়ে এরা যেতে পারে না। এই কথা আসলে হচ্ছে যে নিজেদের দুর্নীতিটা প্রকাশ হয়ে যায়। আমি শুধু একটা বলবো, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী কদিন আগে হচ্ছে বৈঠক হয়েছে, নিশ্চয়ই এটা আজকে বলে কালকে হয়নি, প্রিডিসাইডেড বৈঠক। তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে, হ্যাঁ ডিসেম্বরে সম্ভব, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল সমস্ত ডকুমেন্ট প্রধানমন্ত্রীকে দেওয়া, যে এই ভাই আমার হচ্ছে পাওনার টাকা পয়সা, এই হচ্ছে এটা ইউটিলাইজেশন সার্টিফিকেট, সমস্ত কাগজপত্র দিয়ে গেলাম, তুমি ভাই রাজ্যের যা বকেয়া ক্লিয়ার করে দাও। কিন্তু সেইটা না করে সেটাকে শুধুমাত্র ওই পলিটিক্যাল কয়েনে, যেটা একটা নর্মাল প্রসিডিওর, রাজ্যকে তো টাকাটা দিতে হবে, রাজ্য কেন্দ্রের থেকে আদায় করে নেবে। যদি সেখানে নিজের ডকুমেন্টেশন না থাকে, দুর্নীতি থাকে, সেখানে আর পারবে না। কিন্তু এটাকে একটা পলিটিক্যাল কয়েনেজ তৈরি করার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু এটা মানুষ সমস্তটাই বুঝতে পারছেন। অর্ক, দেখুন, এই যে কনস্ট্যান্ট একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা বিশাল দুর্নীতি হয়েছে 100 দিনের কাজ নিয়ে, এরকম হয়েছে সবকিছু নিয়ে। প্লিজ আগে অর্ককে বলতে দিন, অর্ক বাইরে থেকে। হ্যাঁ অর্ক প্লিজ, কেয়াদি প্লিজ, অর্ক আমি কিন্তু অডিও প্রত্যেকে ডাউন করে দেবো, এক এক করে অন করব, প্লিজ। ডাউন কেন করবেন আপনি? আমাকে ডেকে আমি সময় দেব, আমি অবশ্যই আমি সময় দেব। অর্ক, উনি যখন আমাকে কেয়াদি, আমি প্রত্যেককে সময় দিচ্ছি, প্লিজ একটু সহযোগিতা করুন। অর্ক বাইরে থেকে আছে, একটু সহযোগিতা। হ্যাঁ অর্ক, আর যেই মামলাটা চলছে, সেই প্রথম কথা হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ প্রসিডিংস বলে একটি বক্তব্য আছে। একই বিষয়ে 100 মামলা করার কোনো মানে হয় না। যখন একটা মামলা অলরেডি দায়ের হয়ে রয়েছে, দুটো মামলা দায়ের হয়ে রয়েছে, দ্যাট ইজ এনাফ ফর দি কোর্ট টু ডিসাইড। দ্বিতীয় কথা হচ্ছে, কোর্টে কিন্তু কেন্দ্র সরকার দাঁড়িয়ে একবারও এই কথা বলেনি, হলফনামাতেও বলেনি, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল দাঁড়িয়েও বলেননি যে কোনো দুর্নীতির কারণে আমরা টাকা দিতে পারিনি। কি বলবে? কেয়াদি হাসছেন, অর্ক একটাই কারণে ভাই শুভ্র, আমার অবাক লাগছে যে অর্ক বলছেন যে একটা মামলা দায়ের হয়েছে, দুটো মামলা আর দরকার নেই। আরে একটা করেছে শুভেন্দু অধিকারী, উনি বলছেন দুর্নীতি নামগুলোকে বাদ দিয়ে যারা প্রকৃত দরিদ্র, যারা প্রকৃত রেসিপিয়েন্ট, তাদেরকে আলাদা করে তাদের জন্য এই 100 দিনের টাকা বরাদ্দ করা হোক। চিন্তা করুন, বিজেপি থেকে আমাদের বিজেপির বিরোধী দলনেতা তিনি বলছেন, আর একজন করেছে ক্ষেত মজুর, তৃণমূল সরকার করেনি কেন? আচ্ছা অর্ক, আপনি তো আইনজীবী, তৃণমূল সরকার বাদ দিন, আপনি কেন করেননি? তৃণমূল সমর্থক তো আপনি তো তৃণমূল নেতা, আপনি কেন করলেন না যে কেন্দ্রীয় সরকার তোমরাই টাকা জমা দাও? করেছেন, কারণ জানেন করলেই আদালত বলবে যে ইউসি দাও, ইউটিলাইজেশন সার্টিফিকেট, যেগুলো আপনাদের কাছে নেই। অর্ক শুনুন, ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, হিসেব পাওয়া যাচ্ছে না, হিসেব দেওয়া হচ্ছে না, এরকম কোনো কথা বিজেপি কেয়াদি যে দলকে প্রতিনিধিত্ব করেন সেই দলের নেতৃত্বাধীন কেন্দ্র সরকার কোথাও বলছে না, বলেনি। এই কথাটা বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপি তো এমনি একটা মিথ্যেবাদী পার্টি, সেই মিথ্যেবাদী পার্টির একটা প্রচার, এই প্রচারে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা যতবার মুখ খোলেন ততবার বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখেন। আমি বারবার নিবেদন আবেদন করছি যে ভারতীয় জনতা পার্টি বিজেপি অতনু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, জায়গায় জায়গায় গিয়ে মুখ খুলুন। নরমালি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কোর্টে দাঁড়িয়ে তো ওইভাবে তো বলা যায় না দুর্নীতি। উনি কি বলতে পারেন যে আমরা হিসাব পাইনি, টাকা দিইনি, বড়জোর এটাই হচ্ছে কোর্টে বক্তব্য থাকতে পারে। তাহলে হিসাবটা কেন পেল না? কারণ এরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি। ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি কারণ হচ্ছে দুর্নীতি হয়েছে। মানে ধরুন এই ধরনের এই যে 100 দিনের প্রকল্প হয়, এটা হচ্ছে 60% যদি মজুর ওয়েজেস হয়ে থাকে, 40% হয় কাঁচামাল। ধরুন বললো রাস্তায় মোরাম ফেলেছি, মোরামটাই কেনা হলো না, খাতায় কলমে মোরামটা কেনা হলো, খাতায় কলমে কাজ হয়ে গেল, তাহলে ওয়েজেসের 60% আর হচ্ছে কাঁচামালের 40%, পুরো টাকাটা হচ্ছে না মেরে দিয়েছে। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। সেই একটাই প্রশ্ন, আমজনতার জন্য রাজ্য সরকার কেন আদালতে যাচ্ছে না? দুটো মামলা দায়ের করা হয়েছে, একটা পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি আর জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। তাহলে কেন শুধু এটা কি কোথাও গিয়ে পলিটিক্যাল হাওয়া গরম করার জন্যই বলা হচ্ছে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে।